বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের 4টি কাজ ছিল মুসলমান ভাইরা আমার আপনার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মওত পর্যন্ত 4টি কাজ করে দিয়েছেন। কয়টি কাজ? প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি এই 4টি কাজ করতে পারি, কাল হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একসঙ্গে জান্নাতের গাড়িতে আরোহণ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, এমন অঙ্গীকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি কাজ, মৌলিক কাজ হলো 4টি কাজ। এই 4টি কাজ করেছেন সাহাবায়ে কেরামগণ, এই 4টি কাজ করেছেন আইম্মায়ে কেরামগণ, এই 4টি কাজ করেছেন উলামায়ে কেরামগণ। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামগণ অবশ্যই এই 4টি কাজ করে যাবে। সুবহানাল্লাহ। 4টি কাজের উপরে আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি কতক্ষণ গজল গাইয়া কাটাই দেব? হেদায়েতের নিয়তে বসবেন, হেদায়েতের নিয়তে শুনবেন, বুঝার নিয়তে বসবেন, বুঝার নিয়তে শুনবেন। আল্লাহকে সাক্ষী রাখবেন, আল্লাহ মাহফিলে বসছি, এখান থেকে কিছু নিয়ে জনে বাড়িতে যাইতে পারি। মাহফিলে আসলাম, আসার আগেও যেমন, মাহফিল থেকে যাওয়ার পরেও তেমন। এই মাহফিলে আসার কোনো দরকার ছিল না। কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 4টি কাজ ছিল। এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে, রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে, পয়গম্বরের দায়িত্ব পাওয়ার পরে উম্মতের মাঝে, কাফেরদের মাঝে কি করেছেন? দাওয়াতের কাজ করেছেন। কিসের কাজ? দাওয়াতের কাজ। কালিমার দাওয়াত দিয়েছেন। মক্কা বাসীদের কাছে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মক্কাবাসী, আমি মুহাম্মদ, যে মুহাম্মদকে তোমরা এতদিন ধরে কত সুন্দর করে লালন পালন করেছ, নিজে না খাইয়া খাওয়াইছো, নিজে না পয়রা পড়াইছো, কত আদর করেছো, কত স্নেহ করেছো। স্নেহ করার এই তো কথা, কারণ আমি তো জন্মগত ইতিম হয়ে দুনিয়াতে এসেছি। আবু জেহেল ভালোবেসেছেন, উতবা সাহেবা ভালোবেসেছেন, মক্কার বড় বড় কাফিররা সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান ও প্রাণ দ্বারা ভালোবেসেছেন, আদর করেছেন, স্নেহ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর অতিক্রম করার পর 41 বছরে যখন পা দিয়েছেন, একদিন শুরু হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর বার্তা এসেছে, নবুয়তি দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, পয়গম্বরের দায়িত্ব দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হেরা থেকে এসে মক্কা নগরীকে চিৎকার দিয়ে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।